হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এলাম, দইয়ের রেসিপি। অনেকদিন আগে আমি একটা গরু দুধের শর্ট রেসিপি দিয়েছিলাম। তো দিদিটা বলেছিল যে মিল্ক পাউডার দিয়ে যে আমি দইটা তৈরি করেছিলাম, পুরো রেসিপিটা দেখতে চায়। তো দিদির উদ্দেশ্যে আমি আবার এই মিল্ক পাউডারের দইটা তৈরি করলাম। তো দিদির এই কমেন্টটা আমি স্ক্রিনেও তুলে ধরলাম। তো দেখুন, মিল্ক পাউডারের যে দই তৈরি করলাম একদমই কিন্তু পারফেক্টভাবে এই দইটা বসে গেল। আর এদিকে আমি এভরিডে এই দুধটা দিয়ে কিন্তু আমি এই দইটা তৈরি করলাম। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি কিভাবে মিল্ক পাউডার দিয়ে এই দইটা তৈরি করলাম। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম। তো সবাই তো জানেন যে গরুর দুধ দিয়ে দই তৈরি করা হয়। তো আমি আজ মিল্ক পাউডার দিয়ে দই তৈরি করব। তো কিভাবে তৈরি করব আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। আর আমি এখানে এভরিডে মিল্ক পাউডারটা নিলাম। তো এবার দুধটা আগে জাল করে নিতে হবে। তো আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। জল একদম যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এই দুধটা আমি দিয়ে দেব। তো এখানে আমি 200 গ্রাম দুধ নিলাম। তো সবটা দুধ দেব না, অর্ধেকটা দুধ দেব। আর অল্প জল গরম হয়ে আসলে ওই দুধটা দিয়ে দেবে। দেখুন একদমই কিন্তু দুধটা গলে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু 200 গ্রামের মধ্যে আমি হাফটা দিলাম আর হাফ দুধটা কিন্তু রেখে দিলাম। তো দুধটা এখানে একদম খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে 5 মিনিটের মতো। তো দুধ কিন্তু এখানে একদমই জাল হয়ে গেল। তো এখানে আরেকটা কথা বলতে চাই, 100 গ্রাম গুঁড়া দুধের সঙ্গে 1 লিটার জল দিতে হয়। তো দুধ জাল হয়ে গেল, তো এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। আর দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে দুধটা একটু উষ্ণ গরম থাকে। তো দুধ কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেল, দুধটা একটু উষ্ণ গরম আছে। তো এবার এই যে আগে দই বীজ মানে সঞ্চয়, দইয়ের যে সঞ্চয় বলা হয়, তো এটা খুব ভালোভাবে আগে একদম ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নেওয়ার পর তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। তো এবার এখানে আমি এরকমের 4টা বাটি নিলাম। তো আপনারা যে কোনো পাত্রের মধ্যে বসাতে পারবেন। তো এই বাটির মধ্যে এই দুধটা দিয়ে দেব। তো 4টা বাটির মধ্যে কিন্তু আমি ভর্তি করে দিলাম। তো এবার আরও কানেকটা রয়ে গেল, তো এই দইয়ের টুকটার মধ্যেও আমি দিয়ে দেব। তো সবগুলোর মধ্যে কিন্তু আমি এই দই মিশ্রিত দুধটা দিয়ে দিলাম, এদিকে টুকটার মধ্যেও দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে রাখবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার পরে কিন্তু দই একদমই জমে যাবে। তো এখানে আর অন্য কোনো কিছু করতে হবে না, এইভাবে ঢাকা দিয়ে রাখলেই হবে। 12 ঘন্টা কিন্তু হয়ে গেল। তো এবার দেখছি দইটা একদম সম্পূর্ণরূপে বসে গেল কিনা, আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখুন দই কিন্তু একদম সম্পূর্ণরূপে বসে গেল, মিল্ক পাউডারের যে দই তৈরি করলাম। এদিকে যে টুপার মধ্যে যে রাখছিলাম এটাও কিন্তু একদমই খুব ভালোভাবে বসে গেল। তো দেখলেন তো বন্ধুরা, যে কোনো দুধ দিয়েই দই তৈরি করা যায়। তো মিল্ক পাউডারের দুধ আমি দই তৈরি করলাম। তো কেমন লাগলো আমার এই দইয়ের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।